বন্ধুরা, আমি আজকে একটা মাছের মাথা দিয়ে ঝোলও বলতে পারেন, আবার কালিয়াও বলতে পারেন, মাখা মাখা ঝোল করব। তাই জন্য দেখুন, রুই মাছের মাথা এগুলোকে ভেজে তুলে রেখেছি। এখানে আলু ভেজে তুলে রেখেছি। কড়াতে আমি তেল দিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তার সাথে দুটো টমেটো দিয়ে এগুলোতে কষাচ্ছি। জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে এগুলোতে কষাচ্ছি। মশলাগুলো কষানো হচ্ছে, মশলাগুলো এর মধ্যে আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে এটাকে একটু কষাবো আবার। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলার পরিমাণটাও বলে দিচ্ছি। 2 চামচ, 4 চামচের 2 চামচ জিরের গুঁড়ো আছে, 1 চামচ হলুদ গুঁড়ো আছে, 1 চামচের থেকে কম একটু লঙ্কার গুঁড়ো আছে। ঝালটা নুন দিয়েছি, ঝালটা নুনটা যার যার পরিমাণ মতন দেবেন। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মতো জল দেবো। জল দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হলে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও আমি চেক করে নিয়েছি, আলুটাও গলে গেছে। এর মধ্যে আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা দেখুন, মাথাগুলো দেওয়ার পরে ফুটে উঠছে। এই পর্যায়ে এসে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। মাছের মাথাটাই যে রান্না হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এমনি করে একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। বাচ্চারাও খুব ভালো খায় এরকম গোটা গোটা মাথা দিয়ে।